यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम्। শতরূপে শারদা, শ্রী শ্রী মা, সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবজোজানন্দ। অনন্ত রাধার মায়া কখনে না যায়। শ্রী শ্রী মায়ের স্বরূপ ইঙ্গিত করতে গিয়ে স্বয়ং শ্রী রামকৃষ্ণই একথা বলেছেন। তা সত্ত্বেও যা কথন সামর্থ্যের অতীত, তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয়। উদ্দেশ্য লীলা অনুধ্যান। শ্রী শ্রী মায়ের অনুধ্যান প্রসঙ্গেও তাই আমাদের অক্ষম কথার তুলি দিয়ে তাঁর স্বরূপের আভাসচিত্র না এঁকে থাকতে পারি না। যদিও জানি তাতে মাতৃরূপের পূর্ণ আলেখ্য কখনোই হবে না। আমরা এখানে মাকে দেখতে প্রয়াসী হব তাঁর ঘনিষ্ঠ সেবকদের চোখের আলোতে। এক এক দৃষ্টিকোণ থেকে একই বস্তুকে বিচিত্রভাবে দেখা যায়। একই চাঁদ, তবুও চন্দ্রিমার কতই বিভিন্ন অভিব্যঞ্জনা নানা জনে। সারদা দেবীকে আমাদের এই সাধারণ চোখে দেখা নিতান্তই আকাশের চন্দ্রমাকে জানলার ফাঁক দিয়ে দেখে ফেলার মতোই। কোনো আকাশচারী চন্দ্রলোক অভিযাত্রী যেমনটি চিত্র দেখেছেন, আমাদের এই দেখার চেয়ে তা অতি স্বাভাবিক কারণেই স্বতন্ত্র। সারদা চন্দ্রমার দিব্য আলেখ্য অঙ্কনের জন্য তাই আমরা তাঁর ঘনিষ্ঠ সেবক সন্তানদের স্মরণ নিতে বাধ্য। স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ, স্বামী যোগানন্দ অর্থাৎ যোগীন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ অর্থাৎ সারদা মহারাজ এবং স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ শ্রী মায়ের বিভিন্ন সময়ের এই অন্তরঙ্গ সেবক চতুষ্টয় হচ্ছেন যেন ওই চন্দ্রলোকচারী আলোকচিত্রী। তাঁদের ধ্যান সংগৃহীত চিত্রাবলী আমাদের অনিপুণ চিত্রাঙ্কন প্রয়াসকে প্রেরণা তো দেবেই, অনুধ্যানযোগ্য নব নব ভাবের সঞ্চারণাও করবে। তাঁদের ঘনিষ্ঠ চোখে দেখা শ্রী শ্রী মায়ের লীলা বর্ণাঢ্য কিছু ছবি তাই আমরা এখানে আমাদের মনন বেদিকাতে স্থাপনা করছি, শুধু শান্ত চিত্তে অপলকে নিরীক্ষণের জন্য। নচেত অলৌকিক মাতৃচরিত্র ব্যাখ্যানের কি সাধ্য আছে আমাদের? শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তাঁরই চরিতালোকে মাতৃমূর্তি অনুধ্যানের প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি, মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী, সেই অল্পায়তন নহবতেই অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃসন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাটু নিশ্চল নিষ্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। সহসা একথা কানে যেতেই লাটুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যা হোক উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুত পদে
লাটুকে সঙ্গে নিয়ে শটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাদে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটুও সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাকে কীরকম উদ্দীপনা দিত তা তাঁর নানা উক্তি থেকেই বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন, কেউ জানতে পারত না, কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখিনি, और তাঁর দয়ার কি তুলনা আছে? আমার বহু ভাগ্য যে উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তাঁর কি সেবা করেছি? তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছ হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না, বাকি তাঁর দয়ায় हमने তাকে পেয়েছি। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন, নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং ততোধিক রূপে সাক্ষাৎ জগন্মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈনে, আবার সুখে সম্পদে, সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জোড়ায়, আমরাও লাটুকেও দেখি তার বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রী মায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ ও তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তার পরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর পার্শ্বচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবকাগ্রণী লাটুকে তার উপাস্যা জননীর সন্নিধানে অপরূপ মাধুর্য মণ্ডিত দেখাত এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময়ী হয়ে উঠত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।